কি না কি যে করতেছে তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আপনারা আমার এই ব্লগটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শক্তি নাই তোর মা তোরে খাওয়ায় না তোদের কি বলতা খাই আমি তো দিয়ে তে পারছ না মেয়ে কত দশ টাকা ভালো আমার জিগা এখনো কি একটা খাও তোমরা আবার জিগা প্রতি বছরই তো আমরা খেলি। না আমি 2 বছর খেলি নাই 2 বছর তোরা অন্য না আসলে খেলবে লাস্ট বছর খেলছিলাম বাসার সামনে সবাই সারেন তাই আমি সপ্তাহে নাই প্লেস করতে করে খেলতে। ব্লগটি শুরু করেছি রাতের বেলা থেকে। ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়েছি আমার বোনেরা ব্যাটিং খেলতেছিল, তো আমি কিছুটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে তুলে ধরলাম। আর এখন দেখতে পাচ্ছেন যে সকালবেলা আমি মুরগির চামড়াগুলোকে ভালোভাবে মানে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই থাকুন, আমার পাশে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমার ভিডিওতে ধামাকা ধামাকা কিছু মানে ভিডিও ক্লিপ তুলে ধরেছি। আমি মুরগির চামড়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে এখন কলার মোছাটাকে ভালোভাবে বেছে নিচ্ছি। আম্মু ভাজি করবে, অনেক দিন যাবতই বলা হচ্ছে যে কলার মোছা ভাজি খাওয়া হবে। এলাকা তো সাইতে কি লইছস? তোর তো সাইতে নয় এখন মাই দেও, এখন শক্ত মাই দেও। কত বড় শয়তানিতা, কি না কি যে করতেছে তাহলে
রাতের বেলা তাল চিপতেছি, তাল চিপে এটাকে পায়েস করা হবে, তারপরে হচ্ছে গুলগুলে বানায় খাবো। আম্মু বলতেছিল যে তালের ছই তৈরি করবে। তো যাই হোক, আমাদের পছন্দ হচ্ছে তালের গুলগুলে, তাই আমরা দুই বোনে চিন্তা করছি যে গুলগুলে বেশি আছে সব দিয়ে দুইটা বেশি লিমিট ট্রাই করতেছে। এই যে সাথে যে লাগছে আগে চিপে লিতাম। মা দোকানে তো একটু ভালো পানি ছানি ছাড়া হইতো না। তো এটার সাথে তুলনা করতে পারি সাথে কই নাই এটা এটা বড়টাই রয়েছে। বড়টা রাখছিস করে ওটা ছিলাম শেষে শেষ কত পানি দিচ্ছে আম্মা রস বেশি হতো না শুধুতে বেশি গাছে তলকাইছি তো কম বেশি। আমি কই নামটা দিয়ে পরিবর্তন হতে না অভ্যাসের হতে কই আমরা গাছের আসলে মানুষের গাছ ওই গাছ গাছের তো অভ্যাস নেই যারা গাছ আর বিক্রি করার কারণ আর জমে আসে টফি বসে সুন্দর এই গাছ কিনা রাখুন সই খাইতাম না আমি গুলগুলে খাই মুরগুলো গাছ সই গেতাম মুরগুলো গাছ তেরো বাজে এদের দিয়ে আরো কয়টা টিয়া দিয়ে আরো কয়টা তাল টুকায় না মন বাজারে গেছে 10টা লেগে আর ফুটছে না, কারণ ফার্স্ট ইয়ারে দুই রইল 20 টাকা 4টা দাম একটা শুরু, তারপর এর লগে হিসাব করে তো লাভ এইসব করে তো লাভ নাই এটা তো 20 মনে টাকা করো দিলে ফার্স্ট ইয়ার কি অনেক দিন ফার্স্ট ইয়ারে দুইটা দুই দাও তাহলে 20 টাকা। তুমি চিন্তা করো দুইটা তাল কিনে আনছে 60 টাকা দেয়, হিডে ওইলি কি অত রস, হিডে রসটা কত ফিনিশিং তাজা, হিডে মন 2-3 দিন তাই এবারে এটা কিটা ছিল ওই জায়গায় রস দিয়ে একদম ফ্রেশটা নিয়ে নিছে গাছতলা থেকে প্রতিদিন একটা হেয়ার থেকে পাইবা তুমি ফ্রেশটা পাইবা এতে এ তো কালকে আনছে যখন কোন তো পাওয়া যায় এর লিগে তো ফ্রেশ দেখো না কোনো ফুকা টুকা নাই, কালারটা কত সুন্দর, গন্ধটা কি সুন্দর। এটাকে আমরা খাই অভ্যাস, যদিও প্রতি বছর কম বেশি তো খাইছি হয়, এক হাতে শিখতেছে দুই হাতে না। এবার মসজিদ গাছের তাল গাছের রাত্রে আডে যে এরকম বাজে 10টা টাকা দেমনে আগেরটা আর হনে আমার জয় দিয়ে ফাঁস আমার দেলাইবি রস করে লই আমরা খাইতে রকম তালের রসটা মজা লাগে। হ্যাঁ কই জয় দিয়ে ফাঁস আমার তেনে দেবে তোরে দেলাম টিয়া ফার্স্ট দিয়ে রইল তুই জয়টা দিবি ওইটা দাম পাইবি মানছে তো কিনে নেয় দিতে বেসে এটা তো ইতানের বিসি ভিতরে ওইতে কত মাছ লাগবো ওইতে কত মাছ লাগবো সিলার লাগবো কে রে তুমি এটা সামলার মধ্যে খেতে না ওখানে সাল নামাজ একসাথে দলা হয়ে তুই লইতাম না আমার উনা লইছি এখানে উনা ডাকতে চেষ্টা করতেছে উনা ডাকতে বুঝতে সে উনা মাত্র দই লাগছে আমার আমার লাগছে এটা না গেছে এটা আছে সুসা মুসা হিল মত আমি সুন্দর আছে আমার কাছে বিয়ে করে দিছে না বিয়ে করতেছে না খোলা আমার গিয়ে পাইছে